বন্ধুরা, আজকের পর্বে ঘটেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। স্মৃতিশক্তি হারিয়ে পা ফেলা শেহজাদ এখন সবার কাছে গোলাম নামে পরিচিত। ফাতেমা যে কোনো মূল্যে তার স্বামীর হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে চায়। এজন্য সে ঢাকার সবচেয়ে ভালো নিউরোলজিস্টের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মির্জা পরিবারের ভেতরে গোলামকে নিয়ে শুরু হয়েছে নতুন নাটক। একটি ছোট ভুলের জন্য গোলামকে অপমান করতে গেলে ঋতু সবার সামনে তার পক্ষ নেয় এবং কঠোর হুঁশিয়ারি দেয়। এতে পরিবারের সদস্যরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। অন্যদিকে ফাতেমা বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে গোলামই আসলে তার স্বামী শেহজাদ, কিন্তু গোলাম কিছুতেই তা মানতে রাজি নয়। তবে ফাতেমার প্রতি তার অদ্ভুত টান বারবার প্রকাশ পাচ্ছে। এরই মাঝে ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য গোলাম যে উদ্বেগ আর দুশ্চিন্তা দেখায় তা দেখে সবাই অবাক হয়ে যায়। এমনকি মুহূর্তের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়। সবচেয়ে বড় চমক আসে পরে। একটি গোপন ফাইল থেকে জানা যায় বিদেশের সুইস ব্যাংকে শেহজাদের নামে এখনও প্রায় 10,000 কোটি টাকার সম্পদ রয়েছে। আর এই সম্পদের নিয়ন্ত্রণ নিতে হলে প্রয়োজন শেহজাদকেই। এদিকে রহস্য আরও গভীর হয় যখন ঋতু পিস্তল দেখিয়ে গোলামকে অজানা এক গন্তব্যে নিয়ে যেতে বাধ্য করে। কেন সে গোলামকে নিয়ে যাচ্ছে? তার আসল উদ্দেশ্য কি? শেহজাদের স্মৃতি কি ফিরে আসবে? 10,000 সম্পদ কার হাতে যাবে? আর ঋতুর এই রহস্যময় পরিকল্পনার পেছনে কি লুকিয়ে আছে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।